আসসালামু আলাইকুম সকল কলেজের প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, কি অবস্থা সবার, আছেন কেমন? আজ অনেক দিন হলো আপনাদেরকে লং ভিডিও উপহার দিই না, তাই চলে আসলাম একটু লং ভিডিও বানাবার জন্য। আর আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে, তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার জীবনের হারিয়ে যাওয়া কিছু গল্প এবং আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা। আমি একজনকে ভালোবেসে জীবনে এত ঠকেছি, এমনভাবে ঠকেছি, বিশেষ করে আমার মতো আর কেউ ঠকবেন না। সে কথাগুলো হচ্ছে আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি একজনকে ভালোবেসেছিলাম, তাকে আমি বলেছিলাম যে ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েছিলাম তোমাকে, আর তুমি আমাকে সেই ভিক্ষুকের মতোই কিছু খুরসা পয়সার ন্যায় কিছু কিছু শান্তিপূর্ণ উপহার দিয়ে বিদায় দিলে, আর আমিও বোকার মতো সেই ভিক্ষুক হয়ে তোমার কাছ থেকে শূন্য পকেটে চলে আসলাম, হৃদয়টাকে ছারখার করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, তার পরবর্তীতে হয়েছে বন্ধুরা আরও অনেক গল্প আছে আমার জীবনে যেগুলো হারিয়ে গেছে। সেগুলো হচ্ছে, তুই এমন করে কেন তিলে তিলে আমাকে মারলি, কোন দোষে আমাকে দোষী বানিয়ে চলে গেলি, কিসের অভাব ছিল, আমার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না, আমার ভালোবাসা ছিল অফুরন্ত একান্তই তোমাকে নিয়ে। আমি চেয়েছিলাম জীবনে তোমাকে সাজিয়ে, তোমাকে রঙিন করে, তোমার পাশে তোমাকে নিয়ে সারা জীবন বাঁচার। তুমি আমার আলো ছিলে, তুমি আমার স্বপ্ন ছিলে, তুমি আমার পৃথিবী জুড়ে ছিলে, তুমি আমার ভালোবাসা ছিলে, তুমি আমার জান ছিলে, তুমি আমার প্রাণ ছিলে। আমি তোমাকে নিয়ে জীবনের আকাঙ্ক্ষা লিখেছিলাম, তোমাকে নিয়ে আমি আমার সারা জীবনের গল্প সাজাতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে আমি সুখী হতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই বন্ধুরা, আমি তার মুখে ছিলাম, অন্তরে নয়। আমি তার হৃদয় পর্যন্ত কখনো ছুঁতে পারিনি। আমি তাকে শুধু তার ভালোবাসার জালেই ফেঁসেছিলাম, কিন্তু তার মনে পর্যন্ত ফাঁসতে পারিনি। সে আমাকে ভালোবেসেছিল শুধু মুখে, হৃদয় দিয়ে নয়। আচ্ছা, হইলাম না আপন, হয়ে গেলাম পর। ভেবেছিলাম তোমাকে আপন করে রাখবো সারা জীবন ভর, কিন্তু তুমি আমাকে রাখলে না, তুমি আমাকে চিনলে না। কই লুকিয়ে চলে গেলে অজানা দুঃখ দিয়ে আমাকে। আমি তো এমনটা চাইনি, চেয়েছিলাম তোমাকে। চাঁদের আলো আজ তোমার ঘরে, আমি অন্ধকারে। কান্দাইলে কি আর পাষাণের মন আর গলি ভরে। এটা কিন্তু চরম বাস্তব কথা। ওরে আসমান ফাইটা চাঁদের আলো উঠানে পড়ে, তুমি আমার মন বোঝো না, এমন কেন করো? আসলে বিষয়টা এমনই, সে আমার মন বুঝিনি, কিন্তু সে তারটাই বুঝেছে। আমি কখনো যে আমাকে জন্ম দিয়েছেন বা আমাকে গর্ভ ধরেছেন তাদের মর্যাদা, তাদেরকে ভালোবাসতে পারিনি। তাদের সাথে আমি কখনো ভালো ব্যবহার করিনি। কারণ যেদিন থেকে আমার জীবনে একটা নারী এসেছে, আমি একটা নারীর প্রেমে পড়েছি, সেদিন থেকে আমি আমার সব কিছু উজাড় করে আমি শুধু তাকেই ভাবতাম, তাকেই খুঁজতাম, তার পাশে দাঁড়াতাম, তাকে নিয়ে সবসময় ভাবতাম। আমার বাড়ি, আমার খাওয়া, আমার দাওয়া, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয়-স্বজন, আমার সয়-সম্মান আর ইজ্জত সম্মান, আমি কিছুই তখন ভাবিনি, কোনো কিছুর পরোয়া করিনি। তো বন্ধুরা আসলে আমি এখন আসলাম একটা মেইন রাস্তায়, ওপেনলি রাস্তায়। দেখুন, আমি কখনো বাঁচতে চাইনি বা বাসার ইচ্ছাও করি না। তা আসলে আমার দুর্ভাগ্য কপাল, আমি এই যেমন একটা হাইওয়ান রাস্তায়, রানিং রাস্তায় চলাফেরা করতেছি। আল্লাহ কি আমাকে উঠিয়ে নিতে পারে না? একটা গাড়ি কি এসে আমাকে পিছ থেকে ডলে দিতে পারে না? আমার মতো একটা টিকটিকির জীবন আল্লাহ পাক নিয়ে গেলে কি হবে? আমি আসলে আমার এই দোষটা কি আমার ভাগ্যের দেবো, না আমার নসিবের দেবো, না আমি আমার উপরওয়ালার দেবো? আমি এটাই বুঝতেছি না। হ্যাঁ, আমি এই যে রাস্তাটা আসতেছি বা এখানে আমি ঘুরতেছি, অথচ আমি এখানে ভিডিও বানাচ্ছি। এখন দেখুন, আমার আশপাশে এত সুন্দর একটা রাস্তা, এত হাইওয়ান রাস্তা, অথচ একটা দুঃখের বিষয়, একটা গাড়িও নেই। কেন? একটা গাড়ি কি এসে আমাকে পিছ থেকে মেরে দিতে পারে না? আমার মতো একটা মানুষ এই দুনিয়া থেকে চলে গেলে কি হবে? আমার তো বাঁচার ইচ্ছা নেই। আমি চাচ্ছি যে না পাওয়ার যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, এগুলো নিয়ে আমি হারিয়ে যেতে চাই। মানে আমি চলে যেতে চাই পৃথিবী থেকে। অনেক ধরনের অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই ব্যর্থ। সবকিছু থেকে ব্যর্থ, বঞ্চিত। হ্যাঁ? জীবনে যে মানুষের ভালোবাসা, প্রিয় ভালোবাসা, এত ভালোবেসেও তাকে পাইনি, আপন করতে পারিনি, তার মনে ঠাঁই নিতে পারিনি। শুধু ছলনাই হয়েছি বা অপমান হয়েছি বা লাঞ্ছিত হয়েছি, কিংবা এত কষ্টও পেয়েছি, তাহলে আর এই জীবন রেখে লাভ কি? তাই চেয়েছিলাম জীবন থেকে সব কিছু মুছে পৃথিবী থেকে হারিয়ে যেতে, ওপারে চলে যেতে। আল্লাহ সেটাও আমার ভাগ্যে লেখেনি।
শুধু আল্লাহ পাক মনে হয় আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যন্ত্রণাগুলো পাওয়ার জন্য, বা যন্ত্রণাগুলো কষ্টে করে এই বুকের মধ্যে চাপিয়ে রাখতে। আসলে বন্ধুরা কি বলবো, কি করবো আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আসলে বানাচ্ছি ভিডিও, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের মতামত চাই, আপনারা নিশ্চয়ই জানাবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে। দেখুন আমি অনেকটা জায়গা বা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি। একটা সময় আমি আমার বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাফেরা করতাম, কিন্তু এখন আমি নিস্তব্ধ হয়ে গেছি। এখন আমি একাই চলাফেরা করি। আসলে বন্ধুরা আমার নসিবটা কেন এত খারাপ আমি কিচ্ছু বুঝি না। আসলে আমি কথা বলার ভাষাগুলো হারিয়ে ফেলেছি। আমার নসিব এতটা খারাপ। আছে, আছে সুখে যতদিন তার রং থাকবে, গায়ের রং থাকবে, যৌবন থাকবে, সে হয়তো ভালো থাকবে। কিন্তু যেদিন সব ফুরিয়ে যাবে সেদিন আমাকে খুঁজবে, কিন্তু খুঁজলে তো আর লাভ হবে না। কান দিয়ে তো আর বাঁধিয়ে রাখা যায় না। সে আজ তার সুখে আছে। আজ তার গায়ে রং আছে, শক্তি আছে, জোর আছে, যৌবন আছে। কিন্তু যেদিন তার যৌবন রং সব ফুরিয়ে যাবে সেদিন আমি কি জিনিস সে আমাকে খুঁজবে, কিন্তু সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। তো বন্ধুরা আমি চলে আসলাম। দেখুন আমার কোনো বন্ধু-বান্ধব নাই, বা আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি নিজেই শ্যুট করি, নিজেই এডিট করি, বা আমি নিজেই ভিডিও বানাই। তো আমার ভিডিওটা কেমন হয় বা আমার কথাগুলো কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা দেখুন আজ কত দূর রাস্তা চলে আসলাম, শুধু একান্ত সবকিছু ছেড়ে। এখন আমি যে কোথাও যাব, আমার বাড়ি বলেন, ঘর বলেন, আমার আত্মীয়স্বজন বলেন, কারো কাছে কোনো সম্মান নেই। তো আসলে বন্ধুরা আমার বোঝার ভুল ছিল, সেটা কি পাথরে যে ফুল ফোটে না এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু এটা যখন আমার বাস্তব জীবনে এসেছে তখনই আমি বুঝতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি এসেছি কাশফুলের কাছে। আসলে এখানে কাশফুল বলতে কিছু নেই। আমাদের জীবনে কাশফুল বলতে কিছু নেই। আমাদের জীবনে ক্যাশফুল থাকাটাই অত্যন্ত জরুরি। ঠিক আছে? আসমান ফাইটা যেমন সূর্যের আলোটা এখানে প্রকাশ দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার চারপাশের ভিউটা কত সুন্দর, হ্যাঁ? কতই না ভালো। কিন্তু আসলে বিশ্বাস করেন আমার জীবনটা আঁধার হয়ে গেছে। আমার জীবনে কোনো আলো নেই। হ্যাঁ, আমি একটা মরা গাছ হয়ে গেছি। এমন কিছু লাশ আছে যেগুলো মনে করেন যে জীবিত লাশ, যার কোনো দাফন-কাফন হয় না, হ্যাঁ? বা কেউ দেখতে চায় না। হ্যাঁ, জীবনে আপনি সুন্দর একটা বাড়ি করবেন, সুন্দর একটা নারীকে নিয়ে ঘুরবেন, সবাই দেখতে পায়। কিন্তু আপনার বুকের ভিতরে যে কতটা কষ্ট আছে এটা কেউ দেখে না বা কেউ জানতে চায় না। আজ আমার বুকের মধ্যে যে যন্ত্রণা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, এটা কেউ দেখতেছে না। কিন্তু আমার রংটা দেখতেছে, বা আমার হাঁটা চলাটা দেখতেছে, বা আমার চলাফেরাটা দেখতেছে যে আমি কতটা স্বাভাবিকভাবে চলতেছি। মানুষ মনে করতেছে যে আমি কতই না সুখী আছি। আসলে বিশ্বাস করেন বন্ধুরা আমি যতটা কষ্ট নিয়ে আছি বা কতটা যন্ত্রণা ভোগ করতেছি এটা একান্ত আমিই বুঝি। কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো কেউ আপনারা এরকম হতভাগা বা দুর্ভাগার মধ্যে কেউ পড়িয়েন না, বা আমার মতো কেউ কষ্ট পেয়েন না। তো আসলে বন্ধুরা আমি এখন আসি যেই জায়গাটায়, এটা হচ্ছে একটা কাশফুলের বাগান, বা চারপাশটা খুব খালি, এখন তো নীরব। এখানে আশপাশে মানুষও নেই। তো আসলে আমার জীবনে এই কাশফুল বলতে কিছু নেই, বা আমাদের পুরুষের কাশফুল বলতে কিছু নেই। ক্যাশফুল থাকাটাই জরুরি। তো আসলে এখানে এগুলো এখন কাশফুল নেই, কারণ এখানে মহিষের আনাগোনাটা বেশি। তাই গাছগুলো বড় হতে দেয় না। বড় হতে হতেই মহিষে গাছগুলো খেয়ে ফেলে। যদিও কখনো বৃষ্টি হয় বা বর্ষা হয় তখন হয়তো গাছগুলো পুনরায় বৃদ্ধি পাবে। তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাব, বা উঠে যাব, উঠে অন্য একটা জায়গায় চলে যাব। কারণ আমি আগে মানুষের সাথে চলাফেরা করতাম, হাঁটতাম, ঘুরতাম, বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিতাম। কিন্তু এখন জীবনে শান্তি নেই, মনে অশান্তি। তাই নীরব হয়ে গেছি, একা হয়ে গেছি। জীবনটাকে আমি খুব ছোট মনে করি। আসলে আমার এরকম জীবনটা আমি চাই না, বা আমার মতো কেউ হতভাগা দরিদ্রতার মধ্যে কেউ পড়িয়েন না। এটাই আমি আপনাদের কাছে আবদার, বা আপনাদের কাছে বলতেছি। আসলে বন্ধুরা কখনো কেউ আঘাতের কথা কেউ বুঝতে পারে না বা বলতে পারে না, বা কেউ কখন কারো মনে আঘাত থাকলে এটা যখন কেউ প্রকাশ করে, ঠিক আছে? তখন ওটা আমরা এতটা মূল্যহীন দিই না। কিন্তু যখন যে আঘাতে পড়ে তখন যে আমরা বুঝি যে হারে ওই লোকটা তো কত যন্ত্রণাই ভোগ করেছিল, আমাদেরকে এটাই বলতে চেয়েছিল। তখন আমি যাব বন্ধুরা ওই আমার পিছনে যেটা দেখাচ্ছি ওই পিছনের ভিউটা অনেক ভালো আছে, বা ওই জায়গাটা নিরিবিলি আছে, আরও নিরিবিলি। তাই আমি ওখানে চলে যাব। তার সাথে আপনারা থাকুন বা দেখতেই থাকুন, ওখানের জায়গাটা আরও সুন্দর। তা এই যে আমি উঠলাম বসা থেকে, উঠে এখন একটু সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা কেন আমার এই জীবনটা এরকম আমি এটাই বুঝতেছি না। আল্লাহ কি আমাকে নিয়ে যেতে পারেন না? আল্লাহ আমাকে নিয়ে যাক না এই পৃথিবীতে, তাতে কি হবে আল্লাহ পাকের? আমার মতো একটা এত ছোট এত কষ্টদায়ক একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অস্তিত্বই থাকে না, আমি এটাই মনে করি। তাই আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও না, উঠিয়ে নিয়ে যাও না, উঠিয়ে আমি তো চাই না এখানে বাঁচতে, বা আমি চাই না পৃথিবীর আলোতে থাকতে, আমি চাই চলে যেতে। আমার মতো একজন মানুষ নিয়ে গেলে তোমার কি এমন ক্ষতি হবে? তো আসলে বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, মানুষের কষ্ট দেখে আসলে আমরা মজা করি। অনেকেই আছেন যারা কষ্টের কথাগুলো প্রকাশ করতে পারে না শুধু লজ্জার ভয়তে। তো বন্ধুরা আমার পাশে দেখছেন একটা নদী,
অনেক বড়ই নদীটা, খারাপ না। তো এই নদীতে কোনো ঢেউ নেই, কোনো স্রোত নেই, কিন্তু আমার এই, বিশ্বাস করেন, আমার এই বুকের ভিতর যে কষ্টের যে স্রোত বা কষ্টের যে ঢেউগুলো, এটা প্রতিনিয়ত এত জোরে আঘাত করে, এটা আমি সইতে পারি না, ঠিক আছে? এই নদীতে কোনো ঢেউ নেই, কিন্তু আমার বুকের ভিতরে যে এত পরিমাণ কষ্টের ঢেউ মারতেছে, এই আঘাতটাই আমি নিতে পারতেছি না। তো বন্ধুরা, আসলে আমি কি 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 করবো বা কি আমার করণীয়, এটাই আমি বুঝতেছি না। তো আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে কিংবা যদি কোনো যুক্তি পরামর্শ থাকে, নিশ্চয়ই আমাকে একটু বলবেন। এই নদীটা আপনারা একটু ভালো করে দেখুন, কত বড় একটা নদী, অথচ এই নদীতে কোনো ঢেউ নেই, একদম নীরব নদীটা, শান্তশিষ্ট। কিন্তু আমি অশান্ত, আমার বুকের ভিতরে প্রতিনিয়ত, হ্যাঁ, ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলে। ভালোবাসার ধাক্কাগুলো এত জোরে মারতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। আসলে এখন আমার কি করব বা আমি কি নিয়ে বাঁচবো, বা আমার স্বাভাবিক জীবনটা কি আমি ফিরে যাব কিভাবে, বা আমার সেই পুরোনো দিনগুলো আমি ফেরত পাবো, আমি এটাই বুঝতেছি না। তো বন্ধুরা, আসলে সবাই আমার পাশেই থাকুন, আর আমার এই দিনমজুর টিভি চ্যানেলে নতুন হতে গেলে প্রত্যেকে দিনমজুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনাদের কমেন্টে মতামতগুলো জানিয়ে দেবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। আমি চাই আপনাদের সবসময় আপনাদেরকে ভালো কিছু